আরবি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন এসেছেন বা আসবেন, দেখুন কাজ করতে গেলে আমাদের ভাষা অনেক দরকার হয়। তাই সকলে একটু মনোযোগ দিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরবি ভাষা আয়ত্ত করার জন্য। আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দার্থ বলা শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি আলহিন। আরবি শব্দার্থ আলহিন মানে হচ্ছে এখন। এখন এটাকে আমরা আরবিতে বলি আলহিন। এরপরে আমি রেখেছি এখানে। এখানে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি হিনি। আরবি শব্দার্থ হিনি মানে হচ্ছে এখানে। আমি বলতেছি হিনি শগল, এখানে কাজ, হিনি মাফি, এখানে নাই। তো হিনি মানে এখানে, এবং বাদেন মানে পরে। পরে বা পরবর্তীতে এটা বোঝাতে গেলে আমরা আরবিতে বলি বাদেন। শুয়াইয়া বাদেন, একটু পরে। তো বাদেন মানে পরে। এরপর রেখেছি মিতা। আরবি শব্দার্থ মিতা মানে হচ্ছে কখন। কখন এটাকে আমরা আরবিতে বলি মিতা। প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ, অবশ্যই মুখস্থ করবেন। এরপরে আছে কি হুনাক। আরবি শব্দার্থ হুনাক মানে হচ্ছে ওইখানে। ওইখানে বা সেখানে এমনটা বলতে গেলে আমরা আরবিতে বলি হুনাক। এরপরে রেখেছি ওয়েন। আরবিতে আমরা ওয়েন বলি বা অনেকে হোয়েন বলি। হোয়েন ওয়েন দুইটার মানেই কোথায় বোঝায়। কোথায় এটা বলতে গেলে আমরা আরবিতে বলি হোয়েন অথবা ওয়েন। এরপরে আছে দাখেল। আরবি শব্দার্থ দাখেল মানে হচ্ছে ভিতরে। ভিতরে বা মধ্যে এটাকে আমরা আরবি ভাষাতে বলি দাখেল। সো ভিউয়ার্স, এরপর আমরা রেখেছি ফোগ। আরবি শব্দার্থ ফোগ মানে হচ্ছে উপরে। উপরে এটা বোঝাতে গেলে আমরা আরবিতে বলবো ফোগ। এখন অনেকে ভাবতে পারেন, ভাই এই ভাষা আমি সৌদিতে লাগাবো না কুয়েতে, কোন দেশে আমি ইউজ করতে পারবো? দেখুন, সৌদি বলেন, ওমান বলেন, কুয়েত বলেন, প্রত্যেকটা দেশের ভাষা একই, তবে একটু 19-20 হয়। তো যাই হোক, এরপর আছে তাহত। তাহত মানে নিচে। ফোক মানে উপরে, তাহত মানে নিচে। আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি। আমাদের এখানে প্রথম শব্দটি আছে ইয়াসার। আরবি শব্দার্থ ইয়াসার মানে হচ্ছে বামে। বামে বা বাম পাশে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি ইয়াসার। এরপরে আমরা রেখেছি ইয়ামিন। আরবি শব্দার্থ ইয়ামিন মানে হচ্ছে ডাইনে। ডাইনে বা ডাইন পাশে এটাকে আমরা বলি ইয়ামিন, বামে এটাকে আমরা বলি ইয়াসার। ইয়াসার, ইয়ামিন। এরপর আমরা রেখেছি আনা। আরবি শব্দার্থ আনা মানে হচ্ছে আমি। আমি এটাকে আমরা আরবিতে বলি আনা। ধরুন আমি বলতেছি আনা শগল সাউই, আমি কাজ করব। আনা আক্কেল রুজ, আমি ভাত খাবো। তো আনা মানে আমি। সে, এই ক্ষেত্রে আমরা বলি হুয়া। হুয়া মানে সে। হুয়া ইজি, সে আসতেছে। হুয়া মাফি, সে নাই। হুয়া আনা সাদিক, সে আমার বন্ধু। তো হুয়া মানে সে। এবং আন্তা মানে আপনি। আপনি এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আন্তা। তুমি এই ক্ষেত্রে বলি ইনতা। ইনতা তুমি, আন্তা আপনি। এরপরে কি শিখব? এরপর রেখেছি কুল্লু। আরবি শব্দার্থ কুল্লু মানে হচ্ছে সব। সব বা সব কিছু, মোট। এই ক্ষেত্রে আমরা আরবিতে বলি কুল্লু। আমরা পরবর্তীতে শিখব আমেল।
আরবি শব্দার্থ আমেল মানে হচ্ছে শ্রমিক। আমি যেমন একজন আমেল মানে কি, আমি শ্রমিক, কাজের লোক। শ্রমিক বা কাজের লোক এটাকে আরব দেশগুলাতে বলে আমেল। এরপরে আমি রেখেছি সুরোতা। আরবি শব্দার্থ শ্রোতা মানে হচ্ছে পুলিশ। পুলিশ এটাকে আরবিতে বলা হয় শ্রোতা। এরপর আমরা কি শিখব? এরপর আমরা শিখব হুকুমা। আরবি শব্দার্থ হুকুমা মানে সরকার বা সরকারি। পুলিশ এটাকে বলা হয় শ্রোতা এবং সরকার বা সরকারি কোনো কাজ, সরকারি জিনিস এটাকে বলা হয় হুকুমা। সো ভিউয়ার্স, আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি রেখেছি আলিয়ম। আরবি শব্দার্থ আলিয়ম মানে হচ্ছে আজকে। আজ বা আজকে এটাকে আমরা আরবিতে বলি আলিয়ম। এরপরে আমরা শিখব কি? এরপর আমরা শিখব আমস। আরবি শব্দার্থ আমস মানে হচ্ছে গতকাল। যে দিনটা গত হয়ে গেছে, গতকাল, এটাকে আমরা বলি আমস। এরপরে আমরা কি শিখব? এরপর আমরা শিখব বুকরা। আরবি শব্দার্থ বুকরা মানে হচ্ছে আগামীকাল। আমস মানে গতকাল, বুকরা মানে আগামীকাল। এরপরে আমরা শিখব কি? বুকরা এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি আইয়ু। আরবি শব্দার্থ আইয়ু মানে কোন। কোন বলতে কোন কাজ, কোন বাড়ি। আইয়ু বেত, আইয়ু সগোল, আইয়ু নফর। তো আইয়ু মানে কোন। এরপরে কি রেখেছি? এরপর রেখেছি বেত। আরবি শব্দার্থ বেত মানে হচ্ছে বাড়ি। বাড়ি এটাকে আমরা আরবি ভাষাতে বলি বেত। তবে যারা ওমান প্রবাসী আছেন, ওমানে তারা বেতও বলতে পারেন, মানজিলও বলতে পারেন। এরপরে আছে গোরফা। আরবি শব্দ গোরফা মানে হচ্ছে রুম। আমরা যে রুমে থাকি, রুম এটাকে আমরা আরবি ভাষাতে বলি গোরফা। সো ভিউয়ার্স, এরপর আমরা রেখেছি তাওলা। আরবি শব্দার্থ তাওলা মানে হচ্ছে টেবিল। টেবিল এটাকে আমরা আরবিতে কি বলি? তাওলা। এরপরে আমরা শিখব তাওলার পরবর্তী শব্দটি আমরা শিখব কুরসি। আরবি শব্দার্থ কুরসি মানে হচ্ছে চেয়ার। আমরা ইংরেজিতে চেয়ার বলি বা শুদ্ধ বাংলায় এটা হবে কেদারা। এটাকে আমরা আরবিতে বলি কুরসি। সো ভিউয়ার্স, এরপরে আমরা কি শিখব? এরপর রেখেছি ইয়ম। আরবি শব্দার্থ ইয়ম মানে হচ্ছে দিন। দিন এটার আরবি হচ্ছে ইয়ম। সো আমরা লাস্ট ধাপে যাব। আমাদের লাস্ট ধাপের প্রথম শব্দটি আছে সাক্কেল। আরবি শব্দ সাক্কেল মানে হচ্ছে অন করা। কোন একটা জিনিস অন করা বা চালু করা, এই ক্ষেত্রে আমরা আরবিতে ব্যবহার করি সাক্কেল। এরপরে আছে সাক্কার। আরবি শব্দার্থ সাক্কার মানে বন্ধ। কোন একটা জিনিস বন্ধ বা বন্ধ করা, এই ক্ষেত্রে আমরা আরবিতে বলি সাক্কার। এরপরে আছে ইফতা। ইফতা মানে হচ্ছে খোলা। খোলা এটাকে আরবিতে বলা হয় ইফতা। পরবর্তীতে আমরা কি রেখেছি? পরবর্তীতে আমরা রেখেছি হার। আরবি শব্দার্থ হার মানে হচ্ছে গরম। গরম এটাকে আরবি ভাষাতে বলা হয় হার। এরপর আমরা রেখেছি বারিদ। আরবি শব্দ বারিদ মানে হচ্ছে ঠান্ডা। ধরুন আজকে অনেক ঠান্ডা, আলিয়ম ওয়াজেদ বারিদ, আজকে অনেক ঠান্ডা। তো বারিদ শব্দের অর্থ ঠান্ডা। জাওয়াজ। জাওয়াজ মানে কি? জাওয়াজ মানে মোবাইল। মোবাইল এটাকে আমরা আরবিতে বলি জাওয়াজ। এরপরে আমরা রেখেছি শাহান। আরবি শব্দার্থ শাহান মানে হচ্ছে চার্জার।
সেটা গাড়ির চার্জার হতে পারে, মোবাইলের চার্জার হতে পারে। চার্জার এই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো শাহান। এরপরে আছে সাইয়ারা। আরবি শব্দার্থ সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। গাড়িকে আমরা আরবিতে বলি সাইয়ারা। আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি আছে সাইয়েক। আরবি শব্দার্থ সাইয়েক মানে হচ্ছে ড্রাইভার। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।